আজকে আমি নবমী দিনে রেডি হচ্ছি। আর এই যে আমার ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা, সেটা আমার বর দিয়েছে পুজোতে পরার জন্য। আর কালকের অষ্টমীর দিনের ভিডিও আমি বানাতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে দিন কাটলো। আমাদের কালকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছিলো কি আমাদের পৌঁছাতে প্রায় 9টাই বেজে গেছে। দেখলাম কি শো শুরু হয়ে গেছে আর আমাদের খুব টেনশন ছিল, কারণ কালকে আমরা বানিয়েছিলাম জিবের খাজা, তারপর তার সাথে বানানো হয়েছিল ঘুগনি আর রেলওয়ে ভেজ কাটলেট, আর তার সাথে হচ্ছে সোয়া চাপ। আমাদের সকালে উঠতেও লেট হয়েছিল, এই জন্যে বাজার করতেও লেট হলো, আর রান্না করতেও তার সাথে লেট হয়েছিল, কারণ 4টা আইটেম বানানো খুব সোজা নয়। আমাদের 40টা রেলওয়ে কাটলেট আর 40টা সোয়া চাপ করার ছিল, তার সাথে 40টা হচ্ছে খাজা আর ঘুগনিও করার ছিল। আর এই করতে করতেই আমাদের লেট হয়ে গেছে। আমাদের বানাতে বানাতে এত দেরি হয়ে গেছিলো কি বুঝিনি কতটা এটা সেল হবে, বাট ফাইনালি পুরোপুরি সেল হয়ে গেছিলো। সপ্তমী অষ্টমীতে আমি আর আমার বর এত ব্যস্ত ছিলাম কি মায়ের পুজো ভালো করে দেখতে পারিনি। তাই নবমী দিনে আমি আর আমার বর বেরোচ্ছি মায়ের দুর্গা পুজো দেখতে, আর অঞ্জলি দিয়ে আসি। তাই প্রথমে আমি টোনার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম, দেন আমি সানস্ক্রিন লাগালাম মুখে, আর ফাউন্ডেশন ক্রিম লাগালাম, তারপর আমি ফাউন্ডেশন পাউডার দিচ্ছি। যেহেতু আমার ড্রেসিং টেবিলে ফোন রাখার জায়গা ছিল না, তাই আমি একটু ফোনটা সাইড করেই ভিডিওটা তুলছি। আর এরপরে আমি কাজল লাগাবো আমার চোখের মধ্যে। কাজল লাগাতে আমি খুব ভালোবাসি, আমি কোনো দিনও কাজল লাগানো ছাড়ি না, যেহেতু আমি স্কুল লাইফ থেকেই কাজল লাগিয়ে আসছি। কাজল আমার চোখে খুব মানায়ও, আর এতে সৌন্দর্য আরও ফুটে ওঠে। এরপরে আমি সিঁদুর লাগাবো আমার মাথায়। আমরা বউরা যতই সাজি না কেন, কপালে যদি মাথায় সিঁদুর না থাকে তাহলে পুরো সাজটা কমপ্লিট হয় না। সিঁদুর লাগালে সাজটা আরও ফুটে ওঠে। এরপরে আমি লাগাবো লিকুইড লিপস্টিক। লিপস্টিকটা কালার হচ্ছে রেড কালারের। সাজটা কমপ্লিট হওয়ার পরে আমি দেখলাম কি মুখে আমার সেই গ্ল্যামারটা দিচ্ছে না, তাই আমি এই শিমারিং বেস লিকুইড ফাউন্ডেশন লাগালাম। এই ফাউন্ডেশন মাত্র অল্প একটু দিয়ে লাগাতে হয়, এটা লাগালে মুখে পুরো শাইনিং চলে আসে। যেহেতু আমি খুব বেশি মেকআপ দিতে পছন্দ করি না, যেহেতু দুর্গাপুজো দেখতে যাচ্ছি আমার বরের সাথে, তাও না সাজলেও চলে না। বাইরে গিয়ে তো একটু ফটো ভিডিও তো তুলতেই তো হবে না বন্ধুরা। তাই এটা আমার লাগানো হয়ে গেছে, বাস আমি ফিনিশিং দিচ্ছি আমার মুখে। এই ফাউন্ডেশনটা তুমি 1 to 2 ড্রপস নিয়ে মুখে লাগাতে পারবেন, এর থেকে বেশি লাগানো যায় না। আর আমার সাজটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার বর প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে কখন আমি ড্রেসিং টেবিল ছাড়বো আর ও নিজে রেডি হবে। আমার বর বলে তুমি ড্রেসিং টেবিলের সামনে বসে থাকো সারাদিন, দুজনে সাজলে আমি ছাড়তে চাই না। এটা আমার একটা অভ্যাস আছে। আর এটা হচ্ছে আমার কমপ্লিট লুক। যেহেতু আমার চুল ভেজা বলে আমার চুলটা এখন কোঁকড়ানোর মতন লাগতে থাকবেন, কিন্তু ড্রাই হয়ে গেলে নিচের দিকেই স্ট্রেট হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর যেহেতু আমার বর বলল কি তুমি টিপ না পরলে ভালো লাগো না, তো একটা ছোট্ট টিপ পরে নিলাম। আজকে আকাশটা বেশ ফাঁকা আছে আর পরিষ্কারও লাগছে, মনেই হচ্ছে না আজকে বৃষ্টি হবে। তবুও কোনো ভরসা নেই, বম্বের বৃষ্টি যখন তখনই নামতে পারে। আর এই দেখুন এখানে কালো মেঘ হয়ে এসছে, এই মাত্র রোদ উঠেছিল আর এই মাত্র কালো মেঘ হয়ে এসছে। ভাবলাম একটু আমাদের সোসাইটিতে পুজোটাও দেখিয়ে দিই। লোকরা এখানে রাত্রির বেলায় গরবা করে আর আম্বের মাকে পুজোও দেয়। আর এই ফটোটা প্রত্যেকবারেই পুজো করে যখনই গরবা হয়। আর এখানে আমি দাঁড়িয়ে প্রে করছি ঠাকুরকে যাতে সব ভালো হোক আসছে বছর।
এই পুজোতে আমি শাড়ি পরিনি, তাই ভাবলাম বিজনেস করতে গিয়ে আমি শাড়ি পরে যাই, তাই আমি নতুন একটা লাল শাড়ি পরেছি। আমি কেমন লাগছি কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আমরা অঞ্জলি দিতে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি দেবী মায়ের পুজো হচ্ছে। অঞ্জলি দিতে দিতে প্রায় 1টাই বেজে গেছিলো, কারণ এখানে পুজোই হলো দেরিতে, আর অঞ্জলিও দিতে দিতে দেরি হয়ে গেছিলো। আর এখানে একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছি, এটা আমি আমার বর। আর আমরা যেখানে বিজনেস করতে আসি সেই জায়গায় খুব সুন্দর প্রোগ্রাম হয়, আর আমাদের এই করতে করতে সময়টাও কাটে আর বিজনেসও হয়ে যায়। বিজনেসে আমাদের আজকে প্রফিটই হয়েছিল। খুব আনন্দ লেগেছে আমাদের বিজনেস করার সাথে সাথে এই প্রোগ্রামটাও দেখতে। ভাবিনি দিন আর সময়টা সুন্দরভাবে পার হয়ে যাবে। কষ্টও লাগছে, আজকের নবরাত্রি শেষ দিন, কিন্তু আসছে বছর আবার হবে। আর যেতে যেতে এই প্রোগ্রামটাও দেখে নিন বন্ধুরা, কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কি সুন্দর গান হচ্ছে। আর এই ভিডিও দেখাতে দেখাতে সমাপ্ত করলাম।